গলার মধ্যে সুই আটকে যাওয়ার কারণে বাংলার জামাত ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের পক্ষ থেকে ৬ নম্বর ওয়ার্ডের চাকলা ৬ নং ওয়ার্ডের একজন অসহায় দুস্থ মহিলা, আমাদের বোন, তিনি গলার মধ্যে সুই আটকে যাওয়ার কারণে উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। মানে ওনার ভবিষ্যৎ চিকিৎসা বাবদ কি অসুবিধা হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রক্ষা করুন। তো সদর ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই রোগীর খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ হতে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একজন মেয়ে বুরকা এবং হেজাব পরতে গিয়ে একটি আলফিন খেয়ে ফেলছেন। আমরা ওনার চিকিৎসার সম্বন্ধে একটু জানবো এবং তার হাদিয়া স্বরূপ কিছু দেওয়ার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। যাদের বাড়িতে যাব উনি হচ্ছে ড্রাইভার বদি আলম সাহেব, এবং আপনারা যারা নাকি ভিডিও দেখবেন অবশ্যই আপনারাও অসহায়তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। কি অবস্থা? বলে গাল লইয়ে মানে বাংলার জামাত ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের পক্ষ থেকে ৬ নম্বর ওয়ার্ডের চাকলা ৬ নং ওয়ার্ডের একজন অসহায় দুস্থ মহিলা, আমাদের বোন, তিনি গলার মধ্যে সুই আটকে যাওয়ার কারণে উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। মানে ওনার ভবিষ্যৎ চিকিৎসা বাবদ কি অসুবিধা হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ রক্ষা করুন। তো সদর ইউনিয়নের পক্ষ থেকে আমরা এই রোগীর খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি, এবং আমরা এই রোগীর দাদা, আমার চাচা এবং ওই রোগীর অভিভাবক ওনাকে পেয়েছি। তো আমরা এই রোগীর খবরাখবর নিলাম। তো উনি ওনার অবস্থা খুবই ভালো অবস্থা নয়, রোগী মহিলা হওয়ার কারণে আমরা ওনার আত্মীয় থেকে খবরাখবর নিচ্ছি এবং ওনার বাসায় আমরা ওই রোগীর খবরাখবর নিতে এসেছি। তো জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সামান্য হাদিয়া ওনার জন্য নিয়ে এসেছি। তো এটা আপনারা রাখবেন এবং রোগীর সহযোগিতায় করবেন। তো বাংলা জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। আপনারা যারা দর্শকবৃন্দ যারা দেখবেন, আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ এই রোগীকে আশু সুস্থতা দান করুন, সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এটা হচ্ছে ওনাদের বাড়ি। ওনাদের বাড়ির অবস্থা বেশ একটা ভালো না। অবশ্যই আপনারা যেখানে আছেন, যেখান থেকে পারেন, যেভাবে পারেন, অবশ্যই বাংলাদেশ জামায়াত ইসলামীর মতো আপনারা অবশ্যই অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এবং আপনাদের দিকে তাকিয়ে আছে অনেক দরিদ্র ফ্যামিলিরা, তো আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করবেন। বাংলাদেশের জামায়াত ইসলামের পথে আসার চেষ্টা করবেন এবং ইমানের পথে চলার চেষ্টা করবেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে করে ইমানের পথে আমরা সবাই একে হাতে হাত রেখে চলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।